তো বন্ধুরা, শোনা যাচ্ছে ব্যান্ডেল স্টেশনের নাম স্থান পেতে চলেছে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে। কী আছে এর পেছনে মূল কারণ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তার আগে যে সকল বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেই দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এই জাতীয় গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে দিয়ে থাকি। 3 দিনের ভোগান্তি শেষ হলো তো বটেই, তার থেকেও বড় খবর, বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য পাঠানো হলো ব্যান্ডেলের নাম। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা পরিদর্শনে আসবেন শীঘ্রই বলে খবর। তারপরেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। রেলের ঠিকাদার সংস্থা পরম এন্টারপ্রাইজের এমডি পুনিত পাঠক এই খবর জানিয়েছেন। এদিকে সোমবার বিকেল 3টের পর ট্রেন চলাচল শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ট্রেন চলল ব্যান্ডেলে, তাই স্বস্তি পেল যাত্রীরা। ব্যান্ডেল থেকে মগরা থার্ড লাইন সম্প্রসারণ ও ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কাজ চলার জন্য 72 ঘন্টা ট্রেন বন্ধ ছিল। ফলে বর্ধমান মেন শাখা, কাটোয়া শাখা, ব্যান্ডেল নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। চুঁচুড়া থেকে হাওড়ার ট্রেন ধরতে হুড়োহুড়ি পড়ে যায়। স্পেশাল ট্রেনে উঠতে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। সোমবার সপ্তাহের প্রথম দিনে যাত্রীদের চাপ বেশি। চুঁচুড়া হুগলি ব্যান্ডেলের যাত্রীরা তো আছেই, বর্ধমান কাটোয়া শাখার যাত্রীরাও চুঁচুড়া এসে ট্রেন ধরায় ভিড় বাড়ে কয়েক গুণ। হুগলির দিক থেকে ট্রেন ধরতে রেল লাইন ধরে হাঁটতেও দেখা যায় যাত্রীদের। সিপিআরও পূর্ব রেলের একালব্য চক্রবর্তী জানান, রবিবার রাত 1:20-তে ইন্টারলকিংয়ের কাজ শেষ হয়েছে। সোমবার সকাল 9:30টায় প্রথম ট্রেন ব্যান্ডেলে টেস্টিংয়ের জন্য। 11:05 ডাউন বর্ধমান লোকাল ব্যান্ডেলের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। 9:30টায় প্রথম স্পেশাল ট্রেন ব্যান্ডেলে ঢোকার পর আরও কয়েকটি ট্রেন যেগুলো চুঁচুড়া থেকে ছাড়ছিল সেগুলো ব্যান্ডেলে যায়। মঙ্গলবার থেকে ট্রেন স্বাভাবিক নিয়মেই চলবে বলে রেল সূত্রে জানানো হয়েছে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, ইন্টারলকিং স্টেশন হিসাবে ব্যান্ডেল হলো দেশের মধ্যে সর্ববৃহৎ। এই ব্যবস্থার সুফল দ্রুত পাওয়া যাবে। যেমন ট্রেনের গতি বাড়বে, তেমনি অনেক বেশি ট্রেন চলবে। ভবিষ্যতে আরও বেশি করে দূরপাল্লার ট্রেন চলবে ব্যান্ডেল থেকে, আর দুর্ঘটনার ঝুঁকিও কমবে অনেক অংশে।